পাড়িয়া রাজকুমারীর গলায় চন্দ্রহার। দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার।
মাটি পাহাড়ে দুপুর বেলা আহারে নাম ধরে কে বাঁশরি বাজায়, ও নাম ধরে কে বাঁশরি বাজায়।
झरना के पानी नदिया में मिली जाए, झरना के पानी नदिया में मिली जाए, हवा जे मोनो के सुई जाए, ओ पिया हवा जे मोनो के सुई जाए, हवा जे मोनो के सुई जाए, ओ पिया हवा जे मोनो के सुई जाए, ओ पहाड़िया मो, ओ बागानिया मो। কিছু কথা কিছু গান এই নিয়ে আজ অনুষ্ঠান, চলো শুরু করছি। মেদিনীপুরের রায়নাচি রাজ, বাঁকুড়ার ভিতর, আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিধা, পেচপাড়িয়া রাজকুমারীর গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার।
বাঁশরি বাজায়।
झरना के पानी नदिया में मिली जाए, झरना के पानी नदिया में मिली जाए, हवा जे मोनो के सुई जाए, ओ पिया हवा जे मोनो के सुई जाए, हवा जे मोनो के सुई जाए, ओ पिया हवा जे मोनो के सुई जाए। ओ पहाड़िया ओ बागानिया
পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ফুলে সুখা পাহাড় সেজেছে আজ, ওহো তোর খোপারি চুলে সাজায় দেব বলে, হলুদ ফুলের দেখ না এত লাজ। ও লাজুক নরম নুপুর পায়ে, লাজুক নরম নুপুর পায়ে নজর না লেগে যায়, রুমঝুম বাজুক রূপর মন। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। নেশা ধরায় এখনই মহুয়াতে আজ নেশা নাই, ও ভিজে আকাশ জুড়ে পোড়া বাঁশির সুরে, তোর সাথে আজ চল না রে হারাই। ও আনচান আনচান বুকেতে, আনচান আনচান বুকেতে, জানি নাকি সুখেতে তোর মতনই ভরা নদীর জল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওহো বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল।
সাথে সবার মাঝে আসিল রে রাঙা মাটির রঙে চোখ জোড়ালো সকাল মাঝের গানে মন ভরালো রূপের মধু সুরে জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে রাঙা মাটির রঙে চোখ জোড়ালো সকাল মাঝের গানে মন ভরালো রূপের মধু সুরে জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে নমস্কার, রবিন ভাই ইউটিউব চ্যানেলে আজ একটি সম্পূর্ণ নতুন ভিডিও এবং সম্পূর্ণ একটি নতুন গান নিয়ে চলে এলাম। আজকের সম্পূর্ণ রাঙামাটির কিছু স্পেশাল সুপারহিট গান এত সময় ধরে পরিবেশন করলাম এবং একটি সুন্দর পরিবেশের সঙ্গে তোমরা এত সময় একটি সুন্দর ফুলের ভিউ দেখতে পেয়েছো বা এখনও দেখছো। তো আমার এই রবিন ভাই ইউটিউব চ্যানেলে আমার সকল গুরুজন এবং যারা বয়স্ক মানুষ যারা আমার এই ভিডিওগুলো দেখে, বেশিরভাগ কিন্তু বয়োজ্যেষ্ঠ যে সকল মানুষজন তারা কিন্তু আমার এই ভিডিওগুলো বেশিরভাগ ওয়াচ করে আমি জানি, এবং আমার কিছু সংখ্যক ইয়ং বন্ধুরাও এই ভিডিওটা দেখে। তো তাই সকলের ক্ষেত্রে আমার এই ছোট্ট রবিন ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, আজকের এমন একটি সুন্দর ফুলের ভিডিও নিয়ে এসেছি এবং কিছু রাঙামাটির সুন্দর সুন্দর স্পেশাল হিট গান, সেগুলো এত সময় ধরে শোনালাম বা ভিডিওটা সম্পূর্ণ দেখালাম। আর কিছুটা সময় ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আশা রাখি তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি ভিডিওটার সম্পর্কে কিছু বলবো এবং চ্যানেলের ইউটিউব চ্যানেলের সম্পর্কে কিছু বলবো, যেটা তোমাদেরকে কিন্তু অনেকটা হেল্প করবে, বিশেষ করে যারা ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করছে তাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, অনেকে হয়তো এই ফুলটাকে চেনো, অনেকে হয়তো চেনো না, অনেকে জানো, অনেকে জানো না। তো ফুলটা কিন্তু দেখতে অসাধারণ ভিউ দিচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমি নিজে যখন ভিডিওটা শ্যুট করছিলাম বা ভিডিওটা এখন অবধি আমি দেখছি বা ভিডিওটার মধ্যে যে কথাগুলো বলছি, তো সত্যি কিন্তু একটি পদ্ম ফুলের মনে হয় এত সুন্দর ভিউ দেখা যায় না, যেটা এই ফুলটা দেখাচ্ছে। তো এই ফুলটা কিন্তু পদ্ম ফুলের থেকে কোনো অংশে কম দেখতে পাচ্ছি না, যে এত সুন্দরভাবে পাপড়িগুলো মেলেছে বা ফুলের ভিউটা এত সুন্দর দেখাচ্ছে। তো কি বলবো, আমার তো খুবই ভালো লাগছে এই সুন্দর ফুলের ভিউ। এবং আমার সকল বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছো, তাদের কেমন লাগছে অবশ্যই তা কমেন্টে মতামত জানাবে। সবার প্রথমে বলবো, নতুন এবং পুরনো যে সকল বন্ধুরা আজ আমার ভিডিওটা দেখছো, যারা এখনও অবধি আমার এই রবিন ভাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার এই রবিন ভাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার পাশাপাশি অনেকে কিন্তু এই ভুলটা করো, যেটা কিন্তু সাবস্ক্রাইব করলেও কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশান কিন্তু তারা পায় না প্রতিনিয়ত। তো তাই বলবো, সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যে সাবস্ক্রাইব বটনটা দেখতে পাচ্ছ বা সাবস্ক্রাইব যে লেখা আছে, যে ঘরটা দেখতে পাচ্ছ, ওর পাশে দেখবে একটা
ঘন্টার মতো চিহ্ন রয়েছে বা বেল আইকন রয়েছে, তো অতি অবশ্য সেই বেল আইকন এবং যে ঘন্টার মতো চিহ্নটা ওটা একবার বাজিয়ে দিও। জাস্ট একবার টাচ করবে এবং অল নোটিফিকেশানে কিন্তু সেভ করে দেবে। দেখবে আমার প্রত্যেকটা ভিডিও যারা যারা সাবস্ক্রাইব করেছো বা এটা অন করেছো, আমি যখনই ভিডিওটা নিয়ে আসবো তখনই কিন্তু তোমরা এই নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটাতে একটা লাইক এবং সুন্দর একটি কমেন্টে মতামত জানিও। আর পারলে তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তাদের কাছে ভিডিওটাকে শেয়ার করে এই সুন্দর ভিডিওটা তাদেরকে দেখার সুযোগ করে দাও। তো বন্ধুরা, অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে যে চ্যানেল কিভাবে করব, আমার ফোনে তো অটোমেটিক একটা জিমেল রয়েছে, তো এই জিমেলটা দিয়ে কাজ করব নাকি নতুন জিমেল বানাবো বা চ্যানেলটা কিভাবে ক্রিয়েট করব, তার সঠিক পদ্ধতিটা অবশ্যই জানাও। তোমরা অনেকে কমেন্ট করেছো। তো আমি প্রত্যেকটা ভিডিওর লাস্টে কিন্তু যে কথাগুলো বলি, ভিডিওর সম্পর্কে প্রথমে বলি, তারপরে যারা কোনো না কোনো কোশ্চেন করে ভিডিওর মধ্যে, চ্যানেল খোলা নিয়ে শুরু করে বিভিন্ন রকমের, তো তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা অবশ্যই নতুন একটা জিমেল বানাবে এবং সেই নতুন জিমেলটা বানানোর পরে তোমরা কিন্তু 2-1 দিন ওয়েট করবে সেই জিমেলটা সুন্দরভাবে ক্রিয়েট হওয়ার জন্য। প্রয়োজন পড়ে ওই জিমেলটাকে তোমরা ইউটিউবে লগ ইন করে কিছু ভিডিও, মুভি, যার যেটা পছন্দ সেটা অবশ্যই দেখবে। তাহলে 2-1 দিন কিন্তু জিমেলটা ইউজ করতে পারবে। তারপরে তোমরা কি করবে, ওই জিমেলটাকে তোমরা চ্যানেল ক্রিয়েট করবে। চ্যানেল কিন্তু বিভিন্ন জায়গা থেকে ক্রিয়েট করা যায়। তোমরা ডাইরেক্ট ইউটিউব থেকে চ্যানেল ক্রিয়েট করতে পারবে এবং তোমরা ক্রোম ব্রাউজারে গিয়েও চ্যানেল ক্রিয়েট করতে পারবে। তো এবারে চ্যানেল যারা ক্রিয়েট করতে জানো না তারা অবশ্যই পরের ভিডিওতে তারা কমেন্ট করবে। পরের ভিডিওতে আমি বলবো যে চ্যানেলটা কীভাবে ক্রিয়েট করবে। বিভিন্ন রকমভাবে চ্যানেল ক্রিয়েট করা যায়, তো সেটা তোমাদের কাছে কোনটা ভালো লাগবে না লাগবে আমি 2 রকমভাবে তোমাদেরকে দেখাবো যে কী রকম চ্যানেল ক্রিয়েট করবে। তো চ্যানেলটা ক্রিয়েট করার পরে তোমরা কি করবে, ওই চ্যানেলটাকে সুন্দরভাবে কিন্তু ভেরিফিকেশান করবে। সেটা কী রকম, যে তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা কি করবে, ytstudio.com লিখে সার্চ দেবে। দেখবে তোমাদের সামনে একটা কিন্তু পেজ ওপেন হবে। তো অবশ্যই সেখানে তোমরা দেখতে হবে ytstudio.com, ওটা ক্লিক করে তোমরা তোমাদের যে আইডি দিয়ে তোমরা বানাবে, যে জিমেল দিয়ে তোমরা চ্যানেলটা বানাবে বা ক্রিয়েট করেছো সেটাকে ওখানে লগ ইন করবে। লগ ইন করার পরে তোমরা কি করবে, তোমরা ওই জিমেলটা লগ ইন করার পরে তোমরা কিন্তু ওখানে কর্নারে দেখবে তোমাদের চ্যানেলে যে চ্যানেলটা লগ ইন করেছে তার একটা লোগো থাকবে, ডিপি থাকবে। সেই ডিপিটাতে একবার ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা কিন্তু অনেক রকমভাবে যাওয়া যায়। তোমাদের যেটা আমি সহজ হবে সেটা কিন্তু বলছি। আর যদি তোমাদের এইরকম না আসে তোমরা কিন্তু আরেকটা পদ্ধতি আছে, সেটাও তোমরা যেতে পারবে। তো ডিপিটার উপরে ক্লিক করার পরে তোমরা ওখানে দেখতে পাবে সবুজ একটা লেখা উঠবে যে ইওর চ্যানেল। তো ইওর চ্যানেলে যে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পরে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। সেখানে তোমরা দেখতে পাবে যে কাস্টমাইজ চ্যানেল, ম্যানেজ ভিডিও, 2 রকম কিন্তু অপশান থাকবে। সবার উপরে ডিপি আর ব্যানার রয়েছে, ওর পাশে নিচে দেখবে ওখানে কিন্তু লেখা রয়েছে। তোমরা ওই কাস্টমাইজ চ্যানেলটাকে ক্লিক করে তোমরা এখানে বিভিন্ন রকমের কাজ করতে পারবে। চ্যানেলের ডিপি চেঞ্জ করতে পারবে, ডিপি যদি লাগানো না থাকে অবশ্যই লাগিয়ে নিতে পারবে। এখান থেকে চ্যানেলের ব্যানার সেট করতে পারবে। একটি চ্যানেলের কিন্তু একটি ব্যানার কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হয়তো তোমরা অনেকে জানো না। অনেকে কিন্তু ব্যানার ইউজ করে না, দেখেছি। অনেকে আছে ডিপিতে ছবি লাগায় না, এরকমও চ্যানেল আছে। তাদের চ্যানেলে কিন্তু লাখ লাখ ফলোয়ার্স, কিন্তু ডিপির মধ্যে কোনো রকমের কোনো ছবি নেই। তাদের যাই হোক, যে কোনো নিজস্ব ছবি হোক
বা চ্যানেল রিলেটিভ একটা ছবি সেরকম তো পোস্ট মানে লাগানো যায়, তাও লাগানো নেই। তো এটা কিন্তু অনেকটা কিন্তু ভালো, লাগালে তোমার চ্যানেলটাকে কিন্তু চিনতে মানুষের সুবিধা হবে। অনেকের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে, তো কার চ্যানেলে কি নাম অত হয়তো মাথায় থাকে না, কিন্তু ডিপিটা দেখলে মনে পড়ে যেটা এই চ্যানেলে ডিপি। তো অবশ্যই তোমরা এইগুলো করবে। তারপরে তোমরা কিন্তু এই চ্যানেলে যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে হবে, সেটা ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, টুইটার হোক, যাই হোক না কেন, বা টেলিগ্রাম, যে কোনো লিঙ্ক কিন্তু তোমাদেরকে অ্যাড করতে হবে। তোমাদের কি করতে হবে, যে অ্যাড লিঙ্ক অপশানটা আছে নিচের দিকে চলে যাবে, অ্যাড লিঙ্ক যে অপশানটা আছে ওখানে তোমরা ক্লিক করে তোমরা যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দিতে চাও, ফেসবুক হলে ফেসবুক লিখবে, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম লিখবে, ওটা কিন্তু লিখবে। লেখার পরে তোমরা যার লিঙ্কটা দেবে সেই অ্যাপ্লিকেশানে গিয়ে তার লিঙ্কটাকে কপি করে আনবে, এনে এখানে কিন্তু তোমরা সেটাকে পেস্ট করে দেবে। দিলে কিন্তু তোমাদের লিঙ্কটা সাকসেসফুল হয়ে যাবে। তোমরা কি করবে, সবার উপরের দিকে দেখতে হবে কর্নারে মানে ডান দিকে উপরে দেখতে হবে যে ফিনিশ বলে একটা অপশান রয়েছে, সেটা কিন্তু তোমরা সেভ করে নেবে। সেভ করে নেওয়ার পরে তোমরা আরও কাজ আছে, অনেক কাজ আছে চ্যানেলে। ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তার জন্য নিচের দিকে একটা বাম দিকে নিচে দেখবে সেটিংস একটা চিহ্ন দেখাচ্ছে, সেটিংস একটা মানে তার মতো সেটিংয়ের মতো একটা ছবি দেখাচ্ছে, সেটাকে ক্লিক করলে তোমরা ওখানে গিয়ে চ্যানেল আপলোড সেটিং বিভিন্ন রকমের ওখানে কিন্তু কাজ রয়েছে। ফোন নাম্বার ভেরিফিকেশান, এখানে কিন্তু সমস্ত কিছু কাজ রয়েছে। তোমরা দেখে দেখে যদি না করতে পারো অবশ্যই কমেন্টে জানাবে, আমি ওই রিলেটিভ একটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিও তৈরি করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এবার এখানে শেষ করব। ঘুম পাড়ে করবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। কি যে ঘুম পাইছে।